ঈদের আনন্দে ছুঁয়ে গেল বিষাদের সুর। আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। এরই মধ্যে কুমিল্লার পদুয়ার বাজারে রেল ক্রসিংয়ে বাস এবং ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া ফেনী এবং হবিগঞ্জে নিহত হন আরও ৭ জন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী একটি বাসের সাথে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেন পদুয়ার বাজার বিশ্ব রোড অতিক্রম করার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারে অংশ নেয়। ঘটনা তদন্তে ৩টি কমিটি গঠন করা হয়েছে এবং বহিষ্কার করা হয়েছে ক্রসিংয়ের ২ গেটম্যানকে। ইতিমধ্যে যে ২ জন গার্ডের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে, তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে। এছাড়া স্টেশন মাস্টারকেও শাস্তির আওতায় আনা হচ্ছে। সুতরাং এছাড়া ২টি তদন্তে, একটা বিভাগীয় একটা জোনাল, ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এদিকে ফেনীর রামপুর ব্রিজ এলাকায় রোববার ভোর ৪টার দিকে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পিছনে আর একটা দয়াল এসি পরিবহন স্লিপার বাস এমন সজোরে আসছিল, সে গতি নিয়ন্ত্রণ হারিয়ে বাস সামনে থাকা যে 3টা ছিল, 3টা বাসকে সজোরে ধাক্কা দেয় এবং 2টা যে মোটরসাইকেল ছিল, 2টা মোটরসাইকেল বাসের নিচে চাকা নিচে পিষ্ট হয়ে যায়। পিষ্ট হয়ে একটা বাস এই মোটরসাইকেল আরোহী ইনস্ট্যান্ট জায়গার মধ্যে মারা যায়। হবিগঞ্জেও সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরে পিকআপ খাদে পড়ে যায়। পরে সেখান থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে বান্দরবানে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ।